উফ, আজ বড্ড দেরি হয়ে গেল। না জানি মহারাজ আবার কি বলেন। যাকে যাক, যাকে যা বলবেন মুখ বুঝে মেনে নেব। কি গো গোপাল দাদা, একা একা কার সাথে কথা বলছো গো? এখন আর কথা বলার সময় নেই ভাই। এরপর আর নাকে মুখে গুঁজারও সময় থাকবে না। চলি ভাই। এ বাবা, বলি স্নান করতে এত দেরি হচ্ছে কেন? কোথায় একটু ভালো করে খাবে তা নয়। খাবার দাও গিন্নি, খাবার দাও, চারটে গিলি। এই বলি দেরি যখন হয়েছে তখন আস্তে ধীরে খেয়ে যাবে। আমি কিন্তু চুনো মাছের টকটা খুব ভালো করে রেঁধেছি। তোমার খুব প্রিয় না? হ্যাঁ? তুমি ভাত বাড়ো, আমি আজ বসে আহার করে রাজসভায় যাব। আমি আমার পোশাক পরে আসছি। কতদিন পর আমার একটা কথা রাখলে তুমি, হ্যাঁ? আমি খুব খুশি হয়েছি গো। ওই যে চুনো মাছ আর তোমার হাতে চুনো মাছের টক, ওটাই তো দুর্বল করে দিল গিন্নি। তুমি ভাত বাড়ো, আমি আসি। আজ আমি আহার করেই যাব। এই যে মন্ত্রী, কি ব্যাপার? আজ এখনো গোপাল এলো না? আজ তো বেতন পাবার দিন। কয়েকদিন ধরে নির্দিষ্ট সময়ে অনেক পরে গোপাল রাজসভায় আসছে, এই নিয়ে একটু আলোচনা করা দরকার। আরে আরে আরে, এখন আর দৌড়দৌড়ি করে হাত পা ভাঙবে নাকি? আস্তে আস্তে এসো, আস্তে আস্তে। মরণকালে ঈশ্বরের নাম করলে কি আর পাপ কমে গোপাল? আচ্ছা, তোমার আজ দেরি হবার হেতু? আজ আহার করে আসার খুব ইচ্ছে হলো, তাই মহারাজ আমার আসতে বেশ খানিকটা দেরি হলো। শুনুন মহারাজ, গোপালের কথা শুনুন। ওর নাকি আজ আহার করার ইচ্ছে হলো, আর আজ আহার করে আসতেই দেরি হলো। বাদ বাকি দিন যেন ও বিনা আহারে আসে। সত্যি তো মন্ত্রী মশাই, প্রতিদিন আমাকে নাকে মুখে গুঁজে পরিমরি করে আসতে হয়। আজ একটু আহার করে এলাম। একটু চুনো মাছের টক গিন্নি রেঁধেছিল, দারুণ। গোপাল করলো আহার আজ চুনো মাছের টক দিয়ে। রাজসভাতে হুলস্থুল, বসবে বিচার দেরি নিয়ে। ঠিক বলেছো সভাকবি, আহার করে দেরি করে কাজে আসার তো শাস্তি পেতেই হবে। পেতেই হবে, কিন্তু কি শাস্তি মন্ত্রী? দেরি করে রাজসভায় আসার জন্য গোপালের বেতন কাটা যাবে, অর্ধেক বেতন পাবে। এটাই একমাত্র শাস্তি। একদিন দেরি, তার জন্য আমার অর্ধেক বেতন কাটা যাবে? এটা কি ন্যায্য বিচার হলো মহারাজ? মহারাজ কি বলবে? আমি তো মন্ত্রী, মন্ত্রণা দেওয়া আমার কাজ। আমি তোমার দেরি হওয়ার জন্য অর্ধেক মাইনে কেটে নিয়েছি, এবং সেটা মহারাজের আদেশে। মহারাজের আদেশ শিরোধার্য। মন্ত্রী মশাই, আপনার নিয়ম আপনার ওপরে খাটাবো, একটু অপেক্ষা করুন। দুঃখ হচ্ছে গোপাল। না মহারাজ, রাজাজ্ঞা বলে কথা। আমি রাজাজ্ঞা মাথা পেতে নিয়েছি। সামান্য বেতনের জন্য তো আমি রাজদ্রোহী হতে পারি না মহারাজ। আহা আহা, কি শুনি! গোপাল আমাদের খুব গুণী। যাও যাও, সব বেতন নিয়ে এসো, তারপর সভার কাজ শুরু হবে। আমার বানর সেনা, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদু? তোদের সাজতে হবে। সাজতে হবে? কি সাজবো গোপাল দাদু? তোদের বাড়িতে হনুমান টুপি আছে? শীতের কান ঢাকা দেওয়া? হ্যাঁ আছে গো গোপাল দাদু, কিন্তু এখন তো শীতকাল নয়, তাই মা ওগুলো তোরঙ্গে তুলে রেখেছে। সব বার করতে বল একদিনের জন্য, আমার খুব দরকার। ঠিক আছে, আজ বাড়ি ফিরে বলবো। আমাদের কি সাজতে হবে? হনুমান সাজতে হবে, আর হুপ হুপ আওয়াজ করে বাজারে ঘুরে বেড়াতে হবে। বাজারে তো, বাজারের লোকরা যদি বকে? তোদের কেউ বকবে না, আমার সব বলা আছে। আমাদের হনুমান সেজে কি করতে হবে? শোন, কানে কানে বলি। রে, কেমন হবে ব্যাপারটা? করতে পারবি তো? ওসব হয়ে যাবে গোপাল দাদু, তুমি কিচ্ছু ভেবো না। কতদিন পর আয়নাতে নিজেকে দেখছি। যৌবনে কি সুন্দর দেখতে ছিলাম। আহা, এখনো মন্দ দেখতে নই। মাথায় কেমন ঢেউ খেলানো চুল। কি হলো? ঘুম থেকে ওঠা থেকে দেখছি মুখের কাছে আয়না ধরে বসে আছো। কি দেখছো? ওই তো পরোটার মতো মুখ। এভাবে বললে তুমি তুমি খুব কষ্ট দিলে গিন্নি। সকালবেলা যত অন্য সৃষ্টির কাজ, মুখের গোড়ায় আয়না নিয়ে বসে আছে। বলি, খবর তো কিচ্ছু রাখো না। বাজার হাট যাবে না? আনাজপাতি না হলে রাঁধবো কি? আলতো বেতন পেলে
আজকে মাসকাবাড়ির জিনিস নিয়ে এসো। একটু মোলায়েম করে বলতে তো পারতে গিন্নি, সকালবেলা মনটা খুব ফুরফুরে হতো। তাই সকাল সকাল আয়নাতে দেখছিলে যে? দেখছিলাম এখনো কেমন ঢেউ খেলানো চুল আছে। আমার চুল দেখে আবার আমাকে কিরকম ভালোবাসতে ইচ্ছে করছে গিন্নি। ওহো, সকাল থেকে কি হয়েছে বলো দেখি? আয়নাটা রাখো, তাড়াতাড়ি বাজার যাও, বাজার। দাও, বাজারের থলি দাও। এই যে, এই নাও, বাজার মুখে বাজার যাচ্ছে সত্যি। কি মন্ত্রী মশাই, বাজারের ভারে একদম নুয়ে পড়েছেন যে। তুমি নিজের চরকায় তেল দাও দেখি, আর জ্বালিও না। আপনি মন্ত্রী মশাই, আপনি যদি নুয়ে পড়েন রাজ্যও তো নুয়ে পড়বে, তাই বলা। এই তুমি থামো তো, তোমার কি অন্য কোনো কাজ নেই? যাও নিজের কাজ করতে যাও। এইরকম নুয়ে পড়া মন্ত্রী দেখতে কি ভালো লাগে? এই যাকে আমার আর কি, ভিন্ন রাজ্যের কাছে যখন খবর যাবে যে কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের কোমর ভাঙা, তখন আর কি হবে, শুনতে হবে। আসি মন্ত্রী মশাই, আসি। এই তোরা কে? আমাকে পাক দিয়ে ঘুরছিস কেন? এই কে কে তোরা? আমার বাজারের থলি ধরে টানছিস কেন? আরে বাবা, এরা কি ধমকাচ্ছে? হ্যাঁ, এরা হনুমান ভাষায় বলছে। কিন্তু কিন্তু আমায় বকছে কেন? আমার দোষ কি? ওরা নুয়ে পড়া লোকদের একদম দেখতে পারে না। এ গেল 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 গেল, আমার সব বাজার নিয়ে চলে গেল। আপনাকে কেমন সোজা করে দিয়ে গেল। ওরা নুয়ে পড়া মানুষ একদম পছন্দ করে না। যাক, ভালোই হলো, এবার আপনি সোজা হয়ে গেলেন। দূর বাবা, আমি সোজা হয়ে কি করব? ভয়ে তো ফিরতেই হবে। আমার গিন্নি আবার আমাকে বাজার না নিয়ে যাওয়ার জন্য মুখ ঝামটা করে আবার নুইয়ে দেবে। হায় হায় হায়, কি হলো? আমার বেতন কাটা, হ্যাঁ? এবার দেখো তোমার কি হয়। কি গো হেলে পারামানিক, খবর কি? খবর তো খুব ভালো। সেই ভালো খবরটা দেওয়ার জন্য তোমার কাছে আসছি গোপাল দাদা। কি বলবে বলো হেলে পারামানিক, আমি খবরটা শুনে স্নান করতে যাব। আমিও একটা খবরের জন্য অপেক্ষায় আছি। গোপাল দাদু, এই নাও মন্ত্রীমশাইয়ের বাজারের থলি। এটা তুমি কিসের জন্য করলে? কেউ যখন অন্যায় করে অপরের ক্ষতি করে, আমি তাকে আমার মতো করে শাস্তি দিই। চিন্তা করো না হেলে, সন্ধেবেলা যার বাজার তার কাছে ঠিক পৌঁছে যাবে। সে আমি জানি গোপাল দাদা। তোমাকে কি আজ থেকে চিনি? তোমার সাথে আমার কতদিনের সম্পর্ক। তোমার মতো সৎ মানুষ কারো ক্ষতি করতেই পারে না। এবার বলো তোমার কি খবর? তুমি আমাকে কি জানাতে এসেছো? গোপাল দাদু, তোমার বন্ধু দাদুও তো আমাদের সঙ্গে ছিল। আরে আমি তো তোদের বন্ধু দাদুকে পাঠিয়েছিলাম রে, যাতে কোনো বিপদ আপদ না হয়। আমি এই খবরটাই দিতে এসেছিলাম যে তোমার কাজ একেবারে ঠিকঠাক ভাবেই হয়েছে। যাই, এবার নিশ্চিন্তে দুটো ডুব দিয়ে নাকে মুখে গুঁজে রাজসভায় যাই। আজ আমাকে সকলের আগে পৌঁছতে হবে। এ কি গোপাল, আজ যে খুব তাড়াতাড়ি রাজসভা এলে। বেতন কাটা যাওয়ার ভয় নাকি? মহারাজ, একে তো পাই ব্যাঙের আধুলি, তার মধ্যে থেকে একদিন একটু দেরি হয়েছে বলে মন্ত্রীমশাইয়ের নির্দেশে আমার অর্ধেক বেতন কেটে নিলেন। আমি আজ আগে এসে দেখব মন্ত্রীমশাই কখন আসে। মন্ত্রী কিন্তু অনেকদিন ধরেই সময়ে আসছে। ওই আপ্তবাক্যটা জানো তো গোপাল, আপনি আচরি ধর্ম পরের শিখাও। মন্ত্রী নিজে সময়ে আসে বলেই না তোমাকে ধরেছে। হ্যাঁ, আমার তো মাত্র একদিন দেরি হয়েছে মহারাজ। অন্যায়কে প্রথমেই প্রতিহত কর। আজকে দেখুন মহারাজ, হ্যাঁ, আপনার সাধের মন্ত্রী কিরকম দেরি করে। একটু চোখ বন্ধ করে ভাবতে চেষ্টা করি মন্ত্রী মশাইয়ের এখনকার অবস্থা। খালি হাতে কেন? বাজার কোথায়? বাজারের থলি কোথায়? কোথা থেকে কি হলো? 5টা হনুমান এলো, বাজারের থলে নিয়ে পালিয়ে গেল। আরেটা কি? এই কথা কেউ ভুবারে তো শুনেছে? হনুমান
সত্যি বলছি গিন্নি, বিশ্বাস করো। আবার যাও বাজার করে নিয়ে এসো। আবার কিছু টাকা খরচা যাবে। শোনো না গিন্নি, এই বেলাটা কোনো মতে চালিয়ে দাও, আমি রাজসভা থেকে ফেরার পথে বাজার করে নিয়ে আসবো। তুমি না খেয়ে থাকতে পারো, আমি শুধু হরি মটর দিয়ে থাকতে পারবো না, আমাকে বাজার করে দিয়ে যেতে হবে ব্যাস। ধুর, কেন যে ইয়ে করতে গেছিলাম, কোনো সুস্থ মানুষ কি ইয়ে করে? মহারাজ, সভা বেলা 10টায় শুরু হয়, মানে আমার যতখানি জ্ঞান আছে তার জোরেই বলছি। এই ভনিতা না করে খুলে বলো তো। মানে মহারাজ 10টা তো বেজে গেল। আচ্ছা, তুমি ঠিক কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। মন্ত্রী আজ দেরি করছে, সভার অনেক কাজ বাকি পড়ে আছে, তোমার ভনিতা শোনার সময় আমার নেই। আমি ওই ব্যাপারেই আপনাকে আলোকপাত করতে চেয়েছি মহারাজ। আজ মন্ত্রী মশাইয়ের দেরি, গোপালের চিন্তা ভারী। মন্ত্রী মশাইয়ের জন্য আমার চিন্তা করতে ভারী বয়েই গেছে। আমার একটাই প্রশ্ন, কাল আমার দেরি হবার জন্য আমার বেতন অর্ধেক কাটা হয়েছিল, আজ মন্ত্রী মশাইয়ের দেরি হচ্ছে, তাহলে কি তার বেতনও অর্ধেক কাটা যাবে মহারাজ? ন্যায্য প্রশ্ন করেছে গোপাল, দেখি মন্ত্রীর কি রকম কপাল। গিন্নি, ও গিন্নি, নাও বাজার নাও। এবারে হনুমান নেয়নি তো? কেন নিলে তুমি খুশি হতে? কিছু রান্না করেছো? কালকের বাসি ভাত আছে, একটু তেল দিচ্ছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খেয়ে রাজসভায় যাও। কৃষ্ণনগরের মহামন্ত্রী খাবে বাসি ভাত? হ্যাঁ, কি কপাল। আজ আসুক, আসুক আজ, সাপের 5 পা দেখেছে যেন। মন্ত্রী মশাই, এবার দেখুন, আপনি যেমন বুনো ওল, আমি তেমন বাঘা তেঁতুল। ওরে বাবা, আজ যে কার মুখ দেখে সকালে ঘুম থেকে উঠেছিলাম। ও, আমি তো আমার মুখ দেখে ঘুম থেকে উঠেছি। আজ যে কি কপালে আছে কে জানে। মহারাজ, আপনি অধৈর্য হবেন না, মন্ত্রী মশাই আজ একটু আহার করেও আসছেন, কাল বেতন পেয়েছেন। থামো থামো, আমি মরছি নিজের জ্বালায়। মহারাজ মহারাজ, মন্ত্রী মশাই আসছেন দৌড়ে, ওই দেখুন, মনে হয় পেছনে জ্বলছে আগুন। মহারাজ, এসে গেছি, এসে গেছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কালকের সভার জন্য খুব তাড়াতাড়ি না? শোনো মন্ত্রী, তোমার দেরি করে আসার জন্য তোমার অর্ধেক বেতন কাটতাম। মহারাজ, শুধু একদিন, আজ অনেক দিন পর দেরি হলো, আর এর জন্য অর্ধেক বেতন? কাল তো আমিও এই কথাটাই বলেছিলাম, কিন্তু আমার কথা কেউ শুনেননি। না না গোপাল, আমার বিচারে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ থাকবেই না। শোন মন্ত্রী, দেরিতে রাজসভায় আসার জন্য তোমার অর্ধেক বেতন আমি কেটে নেব। আমাকে তোমার বেতনের অর্ধেক ফিরিয়ে দাও। এ নিশ্চয়ই গোপালের কারসাজি। আমাকে দুবার বাজারে পাঠানো এই হনুমান সেজে আমার হাত থেকে বাজার কেড়ে নেওয়া, কিন্তু প্রমাণ করতে পারবো না। যাকে এক মাঘে তো আর শীত যায় না, কি আর করা যাবে মহারাজ, গচ্ছা যখন দিতেই হবে তখন এই নিন। মহারাজের জয় হোক। দেখাচ্ছি মজা, এমন পেছনে লাগবো না যে মজা টের পাবে বাছাধন। এই যে পৌঁছে গেছি, এবার দেখি বটা ঘটা বাড়িতে আছে না কাজে বেরিয়েছে। বটা ঘটা, এই বটা ঘটা, বাড়ি আছিস? কি ব্যাপার মন্ত্রী মশাই, এত রাতে কি কাজ করতে হবে? আরে বাবা, কিছু অপকর্ম তোদের এবার করতে হবে না। ওরে ঘটা, মন্ত্রী মশাই আমাদের এবার ভালো কাজের জন্য ডাকছে রে। মন্ত্রী মশাই, আপনি কি ভালো হয়ে গেলেন? আপনি ভালো হলে আমাদের কি হবে? আরে যেটা এখন তোদের করতে বলবো সেটা অপকর্মই, কিন্তু চুরি টুরি কিছু করতে হবে না, শুধু বলতে হবে। বলতে হবে? কি বলতে হবে? বলতে হবে, গোপাল টেকো টেকো গোপাল, চুল কগাছা চওড়া কপাল। বাবা, আপনি তো সভাকবির মতো কবিতা বলছেন। হুম, আমি হলাম স্বভাব কবি, আমি কবি স্বভাব নিয়ে জন্মেছি রে। তা যাক, গ্রামে সবাইকে শিখিয়ে দিবি, সবাই যেন গোপালকে দেখলে এই ছড়াটা বলে। এর জন্য তোদের পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে। তাহলে কাল সকাল থেকেই শুরু করে দে, কেমন? সভাকবি, একটু দাঁড়াও, আমরা একসাথে রাজসভায় ঢুকি। ও গোপাল, তুমি এত তাড়াতাড়ি?
এটা কিন্তু খুব বাড়াবাড়ি। গোপাল, তুমি আমাদের রাজসভাতে একদম বেমানান। কেন মন্ত্রী মশাই? তুমি হলে টেকো, মাথায় টাক আর পেটে জয় ঢাক। আমাদের কারো এইরকম টাক নেই। তোমার টাকও আছে, জয় ঢাকও আছে। গোপাল টেকো টেকো গোপাল, চুল কগাছা চওড়া কপাল, গোপাল টেকো টেকো গোপাল। কে রে? আমাকে নিয়ে মস্করা? ওই দেখো গোপাল, গাছের পাখি তোমার মাথায় ইয়ে করে দিল। কি ভাগ্য তোমার! টাক নিয়ে ঠোকাঠুকি মন্ত্রীতে গোপালে, পাখি বিষ্ঠা করে দিল গোপালের কপালে। বাহ 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 বাহ, আজ সবাই দেখছি সময়ের পূর্বেই যে যার আসনে বসেছে। এর জন্য আমি খুব আনন্দিত। হাসছো কেন মন্ত্রী? মহারাজ, পাখি আজ গোপালের মাথায় আশীর্বাদ বর্ষণ করেছে। তাই নাকি গোপাল? আসলে একমাত্র গোপাল ছাড়া সবার মাথা ভর্তি চুল। পাখিটাও চায়নি যে গোপাল রাজপ্রাসাদে আমাদের মতো কেশস্বীদের সাথে থাকে। পেটে জ্বালা, মাথায় টাক, টুকটাক টুকটাক। আহা মন্ত্রী, তুমিও তো দেখছি সভাকবি হয়ে গেলে হে। আগে মহারাজ, আমি স্বভাব কবি। কি গোপাল, রাগ হচ্ছে নাকি? তবে তোমার টাকার ভুঁড়িটা বাবু কিন্তু বড্ড বেমানান। না মহারাজ, আমার রাগও হয় না, দুঃখও হয় না, বরং হাসি পায় মহারাজ। কেন 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 হাসি পায় কেন? আসলে যাদের ঘন কালো ঢেউ খেলানো চুল আছে, তাদের চুলটাই আছে, আর কিছু নেই। দেখুন মহারাজ, কি বলছে গোপাল। তার মানে আপনার মাথায় শুধু চুল আছে আর কিছুই নেই। তার মানে বলতে চাইছে আপনার মাথায় বুদ্ধি নেই। আমি আবার কখন বললাম যে আপনার মাথায় বুদ্ধি নেই? বুদ্ধি না থাকলে একটা রাজ্যের রাজা হওয়া যায়? আমি তো মন্ত্রী মশাইকে বললাম। সত্যি তো, গোপাল কিন্তু আমাকে বলেনি, তোমাকে বলেছে। তুমি তো গোপালের সাথে বুদ্ধিতে পারো না। গোপালের মাথায় চুল নেই, কিন্তু বুদ্ধি তো আছে। ওরকম বুদ্ধি আমারও আছে। আপনি আমাকে মন্ত্রী করেছেন কি এমনি এমনি? বুদ্ধি আছে বলেই না করেছেন। এটাও ঠিক। তালে তাল না মেলালে হয়? তাহলে তো প্রমাণ হয়ে যাবে মহারাজের বুদ্ধি নেই। না হলে এই বুদ্ধির বেশপতিকে কেউ মন্ত্রী করে? মহারাজ, প্রমাণ হয়ে যাক কার বুদ্ধি বেশি, এই টাকের না চুলের। হয়ে যাক কি মন্ত্রী, হয়ে যাক। ওই জয় ঢাক টেকোর সাথে এই যে গোপালের সাথে বুদ্ধির যুদ্ধ বিপদের। কি যে করি! কি মন্ত্রী মশাই, ভয় পাচ্ছেন নাকি? এমন ঢেউ খেলানো চুল এখন কেমন বাঁদরের লেজের মতো হয়ে গেছে, ওই জন্য ভয় পাচ্ছেন? হ্যাঁ মন্ত্রী, তোমার চুল বেশ বড় হয়ে পিছনের দিকে কেমন লেজের মতো হয়ে গেছে। হেলে নাপিতের কাছে গিয়ে একটু সমান করে নাও, দেখবে চুল ঠিক হয়ে গেলে বুদ্ধিও ফিরে আসবে। বলছেন যখন, কাল একবার হেলে নাপিতের কাছে যাব, চুলটাকে একটু ছেঁটে সমান করে নেব। আর হেলে কি ভালো মাথা মালিশ করে, মাথাটাও ভালো করে মালিশ করে নেব। মালিশ করলেই দেখবেন সব বুদ্ধি হুড়হুড় করে চলে আসবে। একবার হেলে প্রামাণিক মন্ত্রী মশাইয়ের মাথায় হাত বোলা, তারপর তো ইতিহাস হবে। টাক নিয়ে একটা জবরদস্ত কবিতা মাথায় এসেছে, বলি মহারাজ। অবশ্যই। টেকো বুড়োর সাদা টাকের দোয়েল বসিয়ে গাইছিল। খানিক পরে শালিক এসে গলাখানা সাধছিল। টেকো বুড়ো মাথায় তখন সূর্য ভীষণ জ্বলছিল। বাকিটা আমি বলি, আমি তো স্বভাব কবি। বলো 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 শুনি। টেকো বুড়োর মাথায় তখন সূর্য তাপ দিচ্ছিল, গোপাল তখন নিজের মাথায় ঠান্ডা জল ঢালছিল। ঘুরে ফিরে সেই গোপাল। কি কপাল! এই হেলে, কাল মন্ত্রী মশাই চুল কাটতে আসবে। তোমাকে কি করতে হবে সেটা একটু বলি, শোনো। কি করতে হবে? কাছে এসো। কথায় আছে, দেওয়ালেরও কান আছে। আচ্ছা, বাহ, বেশ, খুব ভালো, খুব ভালো। কাজটা যেন ঠিকভাবে হয়। কোনো চিন্তা করো না গোপাল দাদা। হেলে ভাই, দাও
চুলটা একটু ছেঁটে দাও আর মাথাটাকে ভালো করে দলাই মালাই করে দাও। আসুন আসুন বসুন। প্রথমে মাথাটাকে হালকা করে দিই, তারপরে আপনার চুলটাকে সুন্দরভাবে কামিয়ে দেবো। হ্যাঁ বাহ, করে দাও ভাই হেলে। ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন, আমি এবার আপনার চুল কামাতে লাগি। দুই দিকে ঘন জঙ্গল, মাঝখানে রাস্তা। হয়ে গেল রাস্তা। এবারে ঘাসগুলোকে সার লাগিয়ে চাষ করতে হবে। হ্যাঁ, এবারে চুলগুলো লাগিয়ে দিই। হ্যাঁ বাহ, মন্ত্রী মশাই জাগুন জাগুন, আপনার চুল ছোটা শেষ। আহ, মাথাটা কেমন হালকা হয়ে গেছে। ভালো লাগছে? খুব ভালো। মন্ত্রী মশাই বলছিলাম, আমার পারিশ্রমিক খাতায় লিখে রাখো, পরে দিয়ে দেবো। তোমার মতো মানুষের জন্য একদম ঠিক কাজ হয়েছে। গিন্নি, চুলটা ঠিকঠাক কাটা হয়েছে কিনা বলো তো। নানি যাও শিগগিরি। যাচ্ছি। আরে, এত চুল কি করে আসছে? দেখি আমার চুল। ওই যে ভেসে যাচ্ছে, ধরুন ধরুন ধরুন। মাঝখানে ফাঁকা, দুপাশে চুল। ওহো, মরি মরি, এ কি ভুল! এবার কি হবে মন্ত্রী মশাই? এ কি মহারাজ, আপনি ওরকম কাঁদছেন কেন? আমার তো খুব কষ্ট হচ্ছে, বুকের বাঁদিকটা। যত সব ঢং। ও মহারাজ, বলুন আপনার কি হয়েছে? বলুন বলুন মহারাজ বলুন, কেউ আপনাকে শাসিয়েছে? একবার শুধু আমাকে বলুন, আমি টুক করে গিয়ে চুপ করে ওর গলাটা কেটে নিয়ে আসছি। তখন থেকে কেঁদে চলেছেন। মহারাজের খুব কষ্ট, কান্নার যে কি কারণ বুঝতে পারি না স্পষ্ট। মহারাজ, বলে ফেলুন, আমি আপনার পাশে আছি, বলে ফেলুন। আমার আমার খাজাঞ্চি খুব শরীর খারাপ, ও তাই নিজের দেশের বাড়ি চলে গেছে। কুসুম অসুস্থ হয়ে পড়েছে, তাই তো আমিও খুব চিন্তায় পড়ে গেলাম। কে কে এখন রাজকোষের দায়িত্ব নেবে? এই তো মহারাজ, আপনার সামনে জল জ্যান্ত দাঁড়িয়ে আছি, আমি ছাড়া আর কে দায়িত্ব নিতে পারে বলুন? না মহারাজ, ন্যাড়া বেলতলায় একবারই যায়। আপনি অনেকবার মন্ত্রীকে দায়িত্ব দিয়ে ভুগেছেন। ওর হাতে টাকা পয়সার হিসেব তুলে দিলে সর্বনাশ হয়ে যাবে। ওর বুদ্ধি নিয়ে আমার কিন্তু খুব সন্দেহ আছে মহারাজ। কেন জ্যোতিষী, তুমি কি ভাবছো তোমার কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হবে নাকি? হ্যাঁ, না না মহারাজ, ওই মন্ত্রীকে এই দায়িত্ব দেওয়া একদম ঠিক হবে না। মন্ত্রীকে দায়িত্ব দিলে উল্টে আপনি নিজেই বিপদে পড়বেন। তা তোমরা ঠিকই বলেছ, কিন্তু কয়েকদিনের জন্য তো কাউকে চাই। সে কে হবে? রাজকোষের দায়িত্ব বলে কথা, পুরো রাজ্যের সম্পদ। মহারাজ, আমার মতে এই সভায় বেশ পুরনো এবং বিশ্বস্ত লোক হলো গোপাল। তার বুদ্ধির কোনো তুলনাই নেই। হ্যাঁ, আমার মনে হয় তাকেই এই দায়িত্ব দেওয়া হোক। হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। বেটা গোমুখু, ও সামলাবে রাজকোষ, সব টাকা লুটপাট হয়ে যাবে। না মন্ত্রী, এটা তুমি ঠিক বলছো না। গোপাল হিসেব রাখতে জানে না এমনটা কিন্তু মোটেই নয়। গোপালটা কিপটে আর হিসেবি, সেটা গোপালের গিন্নি বেশ ভালো করেই জানে। হিসেব করে করেই তো গোপালের অর্ধেকটা জীবন কেটে গেল। হ্যাঁ, এটা আমার গিন্নিও বলে। মহারাজ, আপনি একটু ভেবে দেখুন, গোপালের পেটে বিদ্যে বুদ্ধি তো অত নেই, তাও আপনি ওকে দায়িত্ব দেবেন? তুমি অত ভেবো না বৈদ্য, তাহলে আবার তোমার পেটের রোগ হবে। ঠিক আছে, তাহলে আমি গোপালকে এই পদে অস্থায়ীভাবে বসালাম। এই নাও গোপাল, এদিকে এসো, এদিকে এসো। বুঝলে রাজবৈদ্য, গোপাল আমার জীবনটা সব সময় কষ্টের মধ্যে রেখে দিয়েছে।
মন্ত্রী হয়েছি ওই নামেই। কিন্তু শেষ পাতে দাও মেরে চলে যায় ওই গোপাল। তাই কি করে রাজকোষ লুট করা যায় সেই পরিকল্পনা করতে হবে। একদম ঠিক বলেছেন, মারিত গন্ডার আর লুটিত ভান্ডার। একবার যদি কায়দা করে রাজকোষ ফাঁকা করা যায় তাহলে গোপালকে গারদে ভরা যাবে আর আমার ফায়দা হবে। তোমাকেও ভাগ দেব, চিন্তা নেই। কিন্তু আমার মতে এই কাজ একরকম অসম্ভব। এত প্রহরী ডিঙিয়ে কি করে রাজকোষে ঢোকা যাবে? শোনো, গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন একমাত্র গোপালই ঢুকতে পারবে রাজকোষের ঘরে। তাহলে কি করে ভান্ডার লুটবেন মন্ত্রী মশাই? কেন নকল গোপাল কাউকে সাজাতে হবে? এই রাজ্যে বা পাশাপাশি রাজ্যে গোপালের মতো দেখতে কাউকে পাওয়া যাবে না? বা বেশ ভালো বলেছেন তো। তা তোমার কি এরকম কাউকে চেনা আছে নাকি বৈদ্য? তুমি তো অনেক দূর দূর রুগী দেখতে যাও। দেখুন, আমি একজনকে চিনি। মানে অনেক দিন আগে ওই খাম্বাজ রাজ্যে এক রোগীকে দেখতে গেছিলাম। বেশ অনেকটাই গোপালের মতন দেখতে। নামটা তার ওই হারাধন। তবে আবার কি? তবে ওই ব্যাটার গায়ের রংটা একটু কালো। সে কায়দা করে ময়দা মাখিয়ে সাদা করা যাবে। তা গোপালের মতো দেখতে ওই লোকটাকে দেখতে যাবেন নাকি? হ্যাঁ, তাহলে আজকে রাতেই চলো, দেখে আসি। ঠিক বলেছেন, ওই শুভ কাজে দেরি করতে নেই। চলুন চলুন। আমি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে নিচ্ছি, তুমি আমার সাথে ঘোড়ার গাড়িতেই যাবে। আজকের রাজসভায় সবাই আমাকে সমর্থন করলো, কিন্তু বৈদ্য আর মন্ত্রী করলো না। হুম এ তখন থেকে কি বিড় করছো? জ্বর ছাড়াচ্ছি। তোমার তো টাক মাথা, ওতে আবার কি জট পড়বে, আবার কি ছাড়াবে? এই জট সে জট নয় গিন্নি, এক জটিল জট। আজকে রাজসভায় মহারাজ আমাকে একটা বড় দায়িত্ব দিল, রাজকোষ সামলানোর হিসাব নিকাশ করার দায়িত্ব। বাহ, বেশ ভালো তো। দায়িত্ব যখন বাড়লো তখন কিছু বেতন নিশ্চয়ই বাড়বে। সেটা বড় কথা নয় গিন্নি, আসল কথা হলো মহারাজের এই সিদ্ধান্তে মন্ত্রী আর বৈদ্য মোটেই খুশি হয়নি। তাহলে আর কি, ওরা তোমায় ছাড়বে না, কিছু একটা করবে ওরা। ঠিক বলেছ, ওরা আমার পিছনে লেগে সর্বনাশ করার চেষ্টা তো করবেই। তাই আমাকে আরো সতর্ক হতে হবে গিন্নি। ঠিক আছে, এ না হয় হবে কোন। এখন হাত ধুয়ে খেতে বসো, অনেক রাত হলো, আমি খাবার বাড়ছি। হ্যাঁ আচ্ছা গিন্নি, বাড়ো। আরে কৃষ্ণনগরের বৈদ্যমশাই আপনি? হ্যাঁ, আমার বাড়িতে কি সৌভাগ্য। হ্যাঁ, ওই একটা দরকারে এসেছি। কি দরকার বলুন না। আপনি আমার সেবারে প্রাণ বাঁচিয়েছিলেন, নইলে হাঁপানি রোগেই মরে যেতাম। সেই জন্যেই তোমাকে একটা কাজ করতে হবে, আর তার জন্যে তোমাকে বেশ টাকা পয়সা দেব। শোনো, কি রাজি তো? একেবারে গোপালের বিরুদ্ধে? আচ্ছা, আপনারা এত করে বলছেন যখন, রাজি। ঠিক আছে, তোমাকে আমরা একেবারে সাজিয়ে গুছিয়ে নেব, তোমার কোনো চিন্তা নেই। দেখো বাবা হারাধন, তুমি আমাদের সাথে চলো। তুমি এখন আমাদের ভরসা। আমাকে অপদস্থ করার শুধুমাত্র একটাই উপায় আছে, আর সেটা হলো রাজকোষে চুরি করা। আরে কি গো, বলি ঘুমোবে কখন? বলি রাত পেরিয়ে ভোর হলে নাকি? আহ গিন্নি, তুমি তো মন্ত্রীকে চেনো না। আমি তোমার সাথে যেমন ঘর সংসার করি, ওর সাথেও রাজসভায় সংসার করি। সে তুমি যা খুশি করো গিয়ে, শুধু বীর যা করার মনে মনে করো, আমাকে শান্তিতে ঘুমোতে দাও, তাহলেই হবে। ঠিক আছে, মন্ত্রী নিজের মতো নেগোক, মন্ত্রীকে বাধা দেওয়া যাবে না, হাতে নাতে ধরতে হবে।
কিন্তু কি করে কি পেয়েছি। জীবনে প্রথমবার এত ভোরবেলা এত লোক আমার সাথে কথা বলতে এসেছে। বেশি কথা না বলে তোমাকে যেটা বলা হচ্ছে সেটা করতে হবে। একে চিনতে পারছো তো? আরে গোপাল দাদাকে কে না চেনে, তবে এ তো কালো মুখ। যাক, ঠিকই চিনেছো। আসলে গোপালের মাথায় একটা গন্ডগোল হওয়াতে নিজেকে চিনতে পারছি না। আমি ওষুধ দিয়েছি, খুব তাড়াতাড়ি সেরে উঠবে। আর বলো না, গোপাল বেশ অনেক দিন ধরে ওই সমুদ্রের ধারে গিয়ে বসেছিল। দিন রাত ওই রোদ আর নোনা জল খেয়ে একরকম কালো হয়ে গেছে। তোমাকে এই কালো গোপালকে সাদা করতে হবে। দেখুন, এই তল্লাটে যত যাত্রাপালা হয় তাতে সব আমার হাতে সাজানো লোকই নাটক করে, অভিনয় করে। এনাকে ঘষে মেজে রং করে পুরনো রূপ তুলে ধরা আমার কাছে তেমন কোনো ব্যাপার না। ঠিক আছে, তুমি কাজ শুরু করে দাও। আমরা গোপালকে নিয়ে যাব। ওকে এখন একটু চোখে চোখে রাখতে হবে, নইলে কখন আবার ওই সমুদ্র পাহাড়ে চলে যাবে কে জানে। ঠিক আছে, আপনারা ওই পিঁড়িতে বসুন, আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। ঠিক আছে, শোনো, এরপর নকল গোপালকে লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। গিন্নি এলাম। হ্যাঁ, সব বাজার নিয়ে এসো কিন্তু দাম শুনে আবার ভুলে যেও না যেন। হ্যাঁ, আরে না না, উফ, কাল রাতে দেরি করে ঘুমিয়েছি, এখনো মনে হচ্ছে ঘুমটা ঠিক কাটেনি। কি গোপাল দাদা, এখন কেমন লাগছে? আয়নায় দেখছো? কেমন লাগছে মানে? আর অকারণে নিজেকে আয়না দেখতে যাবো কেন শুনি? মাথায় চুলও নেই যে আঁচড়াবো, তা আয়না দেখার প্রশ্নই আসে না। না, তোমাকে জিজ্ঞেস করাই ভুল। তোমারটা আমার মাথা খারাপ। এসব কি যাতা বলছো বলো তো? আমার মাথা খারাপ কেন হতে যাবে? এত মাথায় চিন্তা করলে ওরকম একটু আধটু হয়। যাকে চেহারাটা যা করেছিলে যাচ্ছে তাই একেবারে। বাবা, ভোরবেলা তোমাকে যা বানিয়ে দিয়েছি আবার আগের মতো লাগছে। এই কি যাতা বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ধীরে ধীরে সব বুঝবে, মাথাটা ঠিক হোক। যাই হোক, বৈদ্য মশাইয়ের ওষুধগুলো কিন্তু খেও, কেমন? এই দাঁড়াও, আমি পাগল, তোমাকে কে বললো? ওমা, সকাল সকাল মন্ত্রী মশাই আর বৈদ্যর সাথে এলে সব ভুলে গেলে? এরকম বদ্ধ পাগল আমি জীবনে দেখিনি বাবা। কয়েক ঘন্টার মধ্যেই মাথা থেকে সব হাওয়া। এ কি? ও, তার মানে মন্ত্রী নিশ্চয়ই আমার মতন দেখতে কাউকে সাজিয়ে নিয়ে এসেছে আর পরিচয় দিয়েছে আমার। কিন্তু এখন উপায় কি গো, এরকম উন্মনা হয়ে কি বিড়বিড় করছো? ধুর, পাগলের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, আমি চলি। বেটা মন্ত্রী আর ওই নকল গোপালকে হাতে নাতে ধরতে হবে। আমাকে ফাঁসানোর জন্য এত বড় ষড়যন্ত্র? হ্যাঁ, এই তো পেয়ে গেছি। শোনো প্রহরীগণ, আজকে আমি এই কোষাগারেই থাকবো। কিন্তু আমাদের তো একটু পরেই আজকে সকালের পাহারার সময় শেষ হয়ে যাবে, আবার খেয়ে দিয়ে দুপুরে আসবো। হ্যাঁ, তোমরা চলে যেও, আমি এই ঘরেই থাকবো। অনেক হিসেবপত্র বাকি আছে, বুঝলে? আচ্ছা। আর হ্যাঁ শোনো, মাঝে মধ্যে প্রকৃতির ডাক এলে আমি আসবো যাব, তখন আর মুদ্রা দেখতে চেও না কিন্তু। আচ্ছা গোপাল দাদা, তোমার কাছে কি আর বারবার প্রমাণ চাইবো? ঠিক আছে, আমি ভেতরে গেলাম। ভরপেট খেয়ে এসেছি, ব্যাস, আর কোনো চিন্তা নেই। সন্ধ্যের মধ্যে সব কাজ হয়ে যাবে। এবার আগে বেশ কিছু মোহর গয়নাগাটি বের করে ফেলি। এবার শুধু ভূষকালি মাটির ওপর সিন্দুকের চারিদিকে ছড়িয়ে দিই ভালো করে।
বুঝলে, আপাতত গোনাগুনতির কাজ শেষ, আবার পরে আসবো। আচ্ছা গোপাল দাদা, তাহলে আমরা ঘরের দরজায় তালা দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দাও, আমি এলে দরজা খুলে দেবে। আচ্ছা। যাই, সন্ধে হতে চলল, এবার মন্ত্রীর বাড়ির কাছাকাছি গিয়ে অপেক্ষা করি। বাবা, মন্ত্রী মশাইয়ের তো কোনো সাড়া শব্দই নেই। ঠিক আছে, কোনো চিন্তা নেই, পোটলাতে খাবার দাবার নিয়ে এসেছি, আপাতত সেগুলোর সৎ গতি করি। দেখো হারাধন, যেরকম বললাম সেরকম পারবে তো? হ্যাঁ মন্ত্রী মশাই, পারবো। এই নাও, এটা হলো সিন্ধুকের চাবির নকল। বাবা বাবা বাবা, এটা আপনি কিভাবে পেলেন? অনেকদিন আগে মহারাজ ঘুমানোর সময় এই চাবির ছাপ সাবানে তুলে রেখেছিলাম, কিন্তু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ি, তাই আর চেষ্টা করিনি। বেশ, এবার তো আর কোনো চিন্তা নেই। চুরির মাল পাবেন আপনি, আর দোষ হবে ওই গোপালের। সিন্ধুকের চাবি না হয় হলো, কিন্তু ওই দরজার চাবি তো প্রহরীর ট্যাকে থাকে, আর ওই দরজা খোলার জন্য লাগবে মহারাজের গোপালকে দেওয়া বিশেষ মোহর। তার জন্যেও আলাদা ব্যবস্থা আছে। এই যে এই বোতলে একটা রাসায়নিক আছে, এর থেকে কিছুটা নিয়ে একটা কাপড়ে মিশিয়ে কাপড়টা যার নাকে চেপে ধরবে সেই কয়েক ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যাবে। হারাধনকেও তাই করতে হবে। কি হারাধন, পারবে তো? নিশ্চয়ই পারবো, আপনাদের কোনো চিন্তার ব্যাপারই নেই। আর যদি দরজার চাবি না চাইতেই দিয়ে দেয় তো ভালো, নাহলে এই অজ্ঞান করার কাজই করতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, তোমার রূপ একরকম হলেও গলার আওয়াজ আলাদা। তাহলে আর কি, অনেক রাত হলো, এবার বেরিয়ে পড়ো। কাজ সেরে আমার বাড়িতেই আসবে। আমিও এখানেই আছি, একেবারে ভাগ বুঝে নিয়ে সকালেই বাড়ি যাব। যাও তাহলে। ও, তার মানে এই সেই নকল গোপাল। বাহ, একেবারে আমার মতোই তো লাগছে মুখ চোখ। কি গোপাল দাদা, এত রাতে কাজ করতে চলে এলে? যাও তাহলে, আর কি গোনাগুন্তির কাজ করো। বাবা, এ তো দারুণ ব্যাপার বটে। আমার কাছে মুদ্রাও দেখতে চাইলো না। যাকে আমি আমার কাজ করি। বাবারে বাবা, কত সম্পত্তি! সব তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখি দেখি, বড় থলে এনেছি, যত পারি সব ভরে ফেলি। হাত পা কেমন একটা চ্যাট চ্যাট করছে, অল্প আলোতে বুঝতেও তো পারছি না। যা পারছি তুলে নি। আরে সাবাস, সিন্দুক তো খোলাই আছে, সিন্দুক থেকেও যতটা পারি সরিয়ে ফেলি। আর মোহর নেই তো? না না না, আর নেই। একেবারে সব গুছিয়ে নিয়েছি। এখন এখন মানে মানে কেটে পড়ি মন্ত্রী মশাইয়ের বাড়িতে। এই তো মোক্ষম সময়, প্রহরী বদলাচ্ছে। এই সুযোগে আমাকে রাজবাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। যাও বাছাধন, যাও, তুমি যাও মোহর নিয়ে, আমি যাই মহারাজের কাছে। একেবারে যেরকম চেয়েছি একদম সেই রকম। যাই, এবার গিয়ে মহারাজকে খবরটা দিয়ে দিই। মহারাজ, 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 মহারাজ উঠুন, গোপাল আপনাকে ডাকছে মনে হয়। উঠুন মহারাজ। কি 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 গোপাল, কই কই দেখি। মহারাজ, মহারাজ, আসছি আসছি। কি গোপাল,
তুমি এত ভোরবেলা কোনো অঘটন ঘটলো না তো? অঘটন বলে অঘটন, অঘটনের ঘন ঘটা যাকে বলে। মহারাজ, রাজকোষে চুরি হয়ে গেছে। সে কি? বলো কি গোপাল, তুমি থাকতে চুরি? বেড়ালের সামনে আমি ইচ্ছে করেই মাছটা রেখেছি যাতে বেড়ালটাকে হাতে নাতে ধরতে পারি। কি সব বলছো গোপাল? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। চলুন আমার সাথে, তাহলে একদম ছটছট করে মাথায় ঢুকে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো তো দেখি। এই দেখুন মহারাজ, পায়ের ছাপ। এবার বুঝেছি গোপাল। চলো গোপাল, এবার এই পায়ের ছাপকে অনুসরণ করে এগিয়ে যাই। কি ছাপটা মন্ত্রীর বাড়ির এখানে এসে মিলিয়ে গেল কেন? মহারাজ, বেড়ালটা এই বাড়িতেই ঘাপটি মেরে লুকিয়ে আছে। আচ্ছা, এবার বুঝেছি, এই সব মন্ত্রীর বুদ্ধি। শুধু কি মন্ত্রী মশাইয়ের একার বুদ্ধি? চলুন ঘরে গিয়ে দেখবেন, হয়তো দু একটা আরো হুলো বেড়াল বেরিয়ে আসবে। কে? বাইরে এসে দেখুন কে এসেছে। এই কি? ইয়ে মানে মহারাজ, কোনো অসুবিধা হয়েছে নাকি? মানে আমাকে ডেকে পাঠাতেন, আমি চলে যেতাম। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? হ্যাঁ, একেবারে নিয়ে যাবার জন্যই আসলাম। হ্যাঁ, মহারাজ আবার সব জেনে গেল নাকি? না মানে আমি বুঝলাম না মহারাজ। মহারাজ সব বুঝিয়ে দেবেন আপনাকে, কষ্ট করে একটু অপেক্ষা করুন। কথায় আছে না, অপেক্ষার ফল মিষ্টি হয় তুরি। আপনার তেতো হবে। মন্ত্রী, আমি তোমার বাড়ির ভেতরে তল্লাশি নেব। না মানে মহারাজ, তুমি তল্লাশি নিতে দেবে নাকি তোমার বাড়ি ঘর ভাঙবো আমি? আচ্ছা, রাজবৈদ্য মশাইও আছেন, আবার অন্য গোপাল জোগাড় করেছেন তোমরা। বাহ বাহ বাহ! কিন্তু এত কিছু করেও তো তোমাদের বুদ্ধি কাজে দিল না। ভেবেছিলে গোপালকে চোর বানাবে, কিন্তু সেগুড়ে তো বালি। না মানে ওই মহারাজ, ইয়ে মানে আপনি মানে আর কি করছেন রাজবৈদ্য মশাই? এবার সব শেষ। মন্ত্রী, তুমি তো বোঝোইনি যে গোপাল কত বড় বুদ্ধিমান। কোষাগারের নিচেতে ভূষকালি মাখিয়ে রেখেছিল, আর সেই কালি দেখে দেখে তোমার বাড়ি এলাম। এবার ধনরত্ন বার করে দাও, নইলে কিন্তু আমি বাড়ি ভাঙার নির্দেশ দেব। এই নিন মহারাজ আপনার সব মোহর। এই তো বেড়াল নিজে থেকে ধরা দিয়েছে। মহারাজ, আমাদের ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ, মহারাজ আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমার ভুল হয়ে গেছে। তোমাদের শুলে চড়াবো আমি। মহারাজ, এই নকল গোপালের কি হবে তাহলে? একদম আমার মতো লাগছে মহারাজ। না মানে মহারাজ, আমাকে মন্ত্রী মশাই আর রাজবৈদ্য বলেছিলেন এইসব করতে। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন না। গোপাল, এবার এই নকল গোপালকে নিয়ে কি করা যায় বলো তো? আমি ভালো উপায় পেয়েছি মহারাজ, আমি ওর চুল কেটে দিচ্ছি। দেখবেন ও আর গোপাল নেই, বদলে গেছে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। মন্ত্রী মশাই, মহারাজের আজ বিলম্বের কারণ কিছু জানেন? আমিও ঠিক জানি না, মানে আমার কাছে এখনো কোনো খবর আসে না। সে কি, আপনি না মন্ত্রী? আপনার কাছেই মহারাজের কোনো খবর নেই? মন্ত্রী মশাই জানেন না মহারাজের কথা, সেই শুনে মনে প্রাণে পেলাম বড় ব্যথা। গোপালের জ্বালায় তো অতিষ্ঠ হয়ে উঠেছি, কিছুতেই বাগে আনতে পারছি না। দেখো গোপাল, তুমি তোমার নিজের চরকায় তেল দাও। আমার চরকায় প্রচুর তেল, চরকা বন্ধন করে ঘুরছে, তাই আপনার চরকায় একটু তেল দিতে চাইছি মন্ত্রী মশাই। আমার উদ্বৃত্ত তেল আপনার চরকায় ঢাললে আপনারই ভালো। আমার ভালো তোমাকে দেখতে হবে না, তুমি বড় বাচাল, তুমি বড় পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করো। সাবধান সাবধান, রাজাধিরাজ মহারাজ শ্রী কৃষ্ণচন্দ্র রায় রাজসভায় আসছেন। প্রণাম মহারাজ। সবাই বসো বসো।
সবার কাজ শুরু করি। মহারাজ আপনার বিলম্বের কারণ? হ্যাঁ, আমি কি তোমাকে আমার বিলম্বের কৈফিয়ত দেব? তুমি তো মন্ত্রী, রাজ্যের কোথায় কি হচ্ছে না হচ্ছে তার খোঁজ খবর রাখার দায়িত্ব কার? আগে আমার মহারাজ। সময়ের কাজ সময় না করলে কাজ করতে হবে না। মহারাজের কি হলো, এত রেগে আছেন কেন? না, কায়দা করে জানতে হবে। মহারাজ, যা সব চলছে তাতে মেজাজ সামলে রাখাই দায়। তবে একটা কথা নিবেদন করি মহারাজ, করব? বলো বলো গোপাল, বলো। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ, শরীরটা ঠিকই আছে। আসলে কাল রাতে বুঝলে আমার শ্যালক এসে হাজির, চন্দ্রকেতু। অনেক রাত অব্দি গল্প গাছা হলো, তাই সকালে একটু ঘুম ভাঙতে দেরি হলো আর কি। এসেছে মহারাজের শ্যালক, মহারাজের মাথায় পালক। পালক কি বটে, ঝঞ্ঝাটের পালক। সভাকবি, তোমার তো আর শ্যালক নেই, তুমি বেঁচে গেছো। তার মানে কিছু গোলমাল আছে। ওই শ্যালককে নিয়েই পাশাটা খেলতে হবে। গোপালকে এই কৃষ্ণনগর থেকে একেবারে তাড়াতে হবে। কতদিন পর আপনার শ্যালক এলো, তা উনি এখন কোথায়? তোমার সবাই তো অত কৌতূহল কেন বলো তো? মহারাজের শ্যালক কি আর যেসে মানুষ যে এখানে এসে তোমার সাথে গল্প করবে? ওই দেখুন কেমন করে বংশটিকে নিজের ধ্বংসের জন্য নিয়ে এলেন। আমি তো আপনার সাথে কোনো কথাই বলিনি, তা নিলেন যখন এবার ব্যথা লাগার দায়িত্বটাও নিন। মন্ত্রী মশাই বংশ নিলেন নিজে, ব্যথা এলো নিজেই খুঁজে খুঁজে। যা বলেছ মন্ত্রী, নাও নাও এবার সামলাও। গোপাল হাতে বংশদণ্ড নিয়ে প্রস্তুত। একটা কথা কিন্তু মানতেই হবে, গোপাল তোমার থেকে বুদ্ধিমান। কি এটা তুমি মানবে কি? না মহারাজ, আপনার কিসে মনে হলো যে গোপাল আমার থেকে বেশি বুদ্ধিমান? দেখো মন্ত্রী, আমি আজ দেরি করে রাজসভায় এসেছি। আসার সাথে সাথেই তুমি আমাকে প্রশ্ন করলে কেন আমার দেরি হয়েছে। কি করেছিলে তো? হ্যাঁ, করেছিলাম। তাতে কি উত্তর পেয়েছিলে? আপনি তো রেগে গেলেন, উত্তর দিলেন কই? গোপাল কিন্তু ওই প্রশ্নটাই করেছে, কিন্তু অন্যভাবে। গোপালের প্রশ্ন করার পদ্ধতিটা কি তুমি খেয়াল করেছো? করেছি মহারাজ। এর থেকে প্রমাণ হলো গোপাল তোমার থেকে বেশি বুদ্ধিমান। গোপাল, তোমার বাক চাতুর্যে মুগ্ধ হয়ে আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম। সভা শেষ হলে তুমি খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নিও। যে আজ্ঞে মহারাজ। কি অপমানটাই না করলো গোপাল, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। আমারও খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু বলতে পারছিলাম না। কিছু একটা করতেই হবে। কি করা যায় ভেবে তো কুলকিনারা পাচ্ছি না। একটা উপায় আছে। কি উপায়? মহারাজের শ্যালক চন্দ্রকেতু, শুনেছি ছেলেটা খুব লোভী। যদি ওর লোভটাকে উস্কে দেওয়া যায় আর ওকে ওই গোপালের বিরুদ্ধে উস্কে দিয়ে কাজ হাসিল করতে হবে। কথাটা মন্দ বলনি রাজবৈদ্য। তাহলে আমাদের এখন শ্যালক চন্দ্রকেতুকে ধরতে হবে। আচ্ছা, শ্যালক চন্দ্রকেতুকে কোথায় পাবো বলো তো? আসবার সময় দেখতে পেলাম মহারাজের শ্যালক বাগানে ঘুরছে একা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মন্ত্রীমশাই চলুন যারা ফেলে আসি। এই কথাটা ভালো বলেছ। কাল মাছ ধরবো, আর আজ চারা ফেলে মাছ ধরার ক্ষেত্রটা প্রস্তুত করি। চলো। ধিন ধিনটা মনটা নন্তা, ধিনতে রে কেটে তা কি হবে খাস্তা। ঝিনচিকি কত কিছু দেয় উকি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। এটা কেন? কাউকে দেখতে পাচ্ছি না কেন? কেউ তো দিচ্ছে না উকি। ঝিনচিকি কেউ তো দাও উকি। ঝিনচিকি চিকি চিকি চা। টুকি, কে দিচ্ছে উকি? ঝিনচিকি বললো যে টুকি। ঝিনচিকি কে তুমি ভাই? এসো দেখি ডুম। কেমন আছেন শ্যালক? আমি এই রাজ্যের মন্ত্রী। ঝিনচিকি আপনি ছিলেন উকি? হ্যাঁ শ্যালক, আমি এই রাজ্যের মন্ত্রী। মন্ত্রী? আচ্ছা, মন্ত্রীর সাথে কি মেলে? পেয়েছি। ঝিনচিকি মাথায় দিয়েছে উকি। বাহ, পেয়েছেন? বাহ, মিল পেয়ে গেছেন। কি পেলেন শ্যালক মশাই? আপনি হলেন মন্ত্রী, বিখ্যাত ষড়যন্ত্রী।
কেমন 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 মিলিয়েছি মন্ত্রী মশাই, কেমন মিলিয়েছি? এ কি পাগল নাকি? হ্যাঁ, না মানে আমাকে কি ষড়যন্ত্রী মনে হয়? মন্ত্রী মশাই, হজম করুন, হজম করুন। আপনার একমাত্র ওই তরুপের তাস। আচ্ছা, একটা পরীক্ষা নিয়ে আপনাকে নেব, নেব। আবার পরীক্ষা? খুব সহজ পরীক্ষা, আমার নামের সাথে কিছু মেলাতে হবে, কেমন? খুব ভালো, মেলাচ্ছি। রাজার শ্যালক চন্দ্রকেতু আসলে সে ভীষণ ভীতু। আরে বন্ধু মিলিয়ে দিলাম যে। এই রে, মানে মানে কিছু মনে করবেন না। এমা, আমি মোটেই ভীতু নই, তবে ঠিক আছে মিলিয়েছেন, আমি খুশি। এবার কাজের কথায় আসা যাক। ঝিনচিকি ঝিনচিকি কাজের কথায় আসুন দেখি। যাক, ফাঁড়া কেটে গেছে। গোপালকে চেনেন? নাম শুনেছেন? গোপাল গোপাল গোপাল, চৌরাজার কপাল। সত্যি ওর চওড়া কপাল, কোনো সন্দেহ নেই। ও কিভাবে আপনার জামাইবাবুকে ঠকিয়ে নিচ্ছে। ঠকিয়ে নিচ্ছে মানে? ঝিনচিকি ঝিনচিকি ব্যাপারটা বলুন দেখি। কি আর বলবো, এখন কথা বলতে বসলে রাত কাবার হয়ে যাবে। বাবা, এত ঠকিয়েছে যে রাত হবে কাবার। ঝিনচিকি ঝিনচিকি রাগ হচ্ছে ধিকি ধিকি। না 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 না, ওই ওই ধিকি ধিকি হলে চলবে না। ধুধু করে জ্বলতে হবে। একটা কথা বলি, আমরা চাই গোপালের পরিবর্তে আপনি বিরাজ করুন। আপনার বিচক্ষণতা রাজ্যের পক্ষে খুব মূল্যবান। আপনাদের মহারাজ তো আমাদের বোকা মনে করে। জামাইবাবু ভাবেন আমার মাথায় গোবর আছে। ঝিনচিকি ঝিনচিকি, সত্যি গোবর আছে নাকি? মোটেই না। আপনি শ্যালক, তাও আবার মহারাজের। আপনি বোকা হতে পারেন, উনি মানুষরা কখনো বোকা হতে পারে না। ঝিনচিকি ঝিনচিকি ঝিনচিকি, কত আনন্দ দেখুন দেখি। একটা বুদ্ধি এসেছে, আমার দিদিকে ধরবো। আমি দিদির ভাই, যাই দিদির কাছে যাই। কি হলো? মাথায় কি বুদ্ধি এসেছে ভগবানই জানেন, তবে দুর্বুদ্ধি ভালোই আছে। আপনি নিশ্চিন্তে থাকুন। মহারাজ, চন্দ্রকেতু এসেছে, ওকে কোনো কাজে লাগিয়ে দিন। কিন্তু কোথায় কাজে দিই বলো দেখি? আমি কিচ্ছু জানি না মহারাজ। আমার বাবা লিখে পাঠিয়েছেন ওকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, নইলে বাবা রাজ্যটা কার হাতে দিয়ে যাবে বলুন তো? দেখছি দেখছি। দিদি, আমি কাল থেকে রাজসভায় বসবো ওই গোপালের আসনে। মানে গোপালের আসনে মানে? ঝিনচিকি ঝিনচিকি গোপালের আসনটা দেবেন নাকি? সর্বনাশ, এ কি বলে গো রানী? একেবারে গোপালের আসন? ওর মতো তোমার বুদ্ধি নেই চন্দ্রকেতু। ও রানী, কিছু বলো। চন্দ্র ভাই আমার, গোপালের আসনে বসা যাবে না। গোপাল এই কৃষ্ণনগরের একটা অহংকার। অহংকার না ছাই, গোপাল মহারাজকে ঠকাচ্ছে, আমার কাছে খবর আছে। আমি কিছু জানি না, আবার গোপালের আসন চাই চাই চাই। চাই বললেই তো আর দেওয়া যায় না। এখন যদি বলো যে আকাশের চাঁদ এনে দাও, সেটা আমি কি করে দেবো? কি করে কি হবে আমি জানি না, কিন্তু ভাই ঝিনচিকি ঝিনচিকি আমার গোপালের আসন চাই। ব্যাস, নিন না পরীক্ষা, কার বুদ্ধি বেশি। দিদি 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 গো, তুমি রাজ্যের প্রজাদের কাছে রানীমা হতে পারো, কিন্তু আমি তো তোমার ভাই, এটা কিন্তু মনে রাখা চাই। চন্দ্রকেতু, একটু ভেবে দেখো, তুমি যার সাথে পরীক্ষায় বসতে চাইছো সে ভীষণ বুদ্ধিধরে। আরে পরীক্ষায় তুমি ডাহা হারবে চন্দ্রকেতু। সেটা প্রমাণ হোক। আমি কিছু জানি না, কাল সকালে গোপাল এলে গোপালকে জানিয়ে দিতে হবে। তাছাড়া দেখা যাক না, তরুণ প্রজন্মের সাথে বুদ্ধির যুদ্ধে গোপাল জিততে পারে কিনা। সেটাও তো দেখতে হবে কিনা। খুব ঘুম পাচ্ছে, আমার পা গুটি গুটি হয়ে ঘুমের ঘরের দিকে যাচ্ছে। চললাম। এ কি জ্বালায় পড়লাম। তোমার ভাই কি বিপদে পড়লো বলো তো? আচ্ছা, গোপালের সাথে বুদ্ধির পরীক্ষাটা করলেই তো হয়। তুমি কি বলছো? গোপালের সাথে বুদ্ধির লড়াই? তোমার ওই বুদ্ধিহীন ভাই বুদ্ধির লড়াই লড়বে গোপালের সাথে? তবু একবার চন্দ্রকেতুর বিষয়টা ভেবে দেখা উচিত। আচ্ছা, যা বলছো ভেবে বলছো তো রানী? হ্যাঁ মহারাজ, আমি যা বলছি ভেবে বলছি। রানী রানী, তুমি আমার রাজ্যের বিষয়ে কিন্তু না গলিও না। আপনি রাজা হতে পারেন, কিন্তু আমিও এই রাজ্যের মহারানী, এটাও ভুলবেন না মহারাজ। মহারানী হঠাৎ গোপাল দাদার উপর রেগে গেল কেন? বিষয়টা গোপাল দাদাকে জানাতে হবে। ওই যে গোপাল দাদা আসছে, কথাটা বলতেই হবে।
কি গো প্রহরী, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? একটা কথা বলার আছে গোপাল দাদা, তুমি বড় বিপদের মধ্যে আছো। কেন গো, কিসে মনে হলো? কাল রাতে মহারানীমার সাথে মহারাজের খুব ঝগড়া হয়েছে। কি বলছো গো, কি নিয়ে? তোমাকে নিয়ে। ব্যাপারটা একটু খুলে বলো তো। আমি তো ওই রোজের মতো মহারাজের ঘরে পাহারা দিচ্ছি, দেখি মহারাজের শ্যালক ঢোকে। ঝিনচিকি ঝিনচিকি গোপালের আসনটা দেবেন নাকি? সর্বনাশ, এ কি বলে গো রানী? বুঝলাম, ঠিক আছে রাজপ্রহরী, খবরটা দিয়ে খুব ভালো করলে। তুমি খুব ভালো গো গোপাল দাদা, আমাদের রাজ্যকে কতবার কত বিপদ থেকে তুমি উদ্ধার করেছো। আমি কি সব ভুলে যাব বলো? তোমরাই তো আমার বল ভরসা। আমি এখন প্রাসাদে চাই। রানীমা, আপনার মনে যে কি চলছে সেটা আমি এখান থেকে বুঝতে পারছি। কি যে করি ভেবে পাচ্ছি না। মহারাজের সাথে খামোখা কলহে জড়িয়ে পড়লাম, মহারাজও আমার উপর রেগে গেলেন। দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোমার সাহায্য লাগবে। ঝিনচিকি ঝিনচিকি বুদ্ধি মাথায় দিচ্ছে উকি। আমাকে সাহায্য করতে হবে দিদি, তোমার সাহায্য ছাড়া আমি কিন্তু যেতে পারবো না। আমায় পক্ষপাতিত্ব করতে বলছো চন্দ্র? সে আমি পারবো না। দিদি, আমি তোমার 7টা না 5টা না একটি মাত্র ভাই, আমার আবদার তোমার রাখা চাই। তোমার আবদারটা শুনি আগে। তোমাকে গোপাল ডাকতে আসবে, কিন্তু তুমি অন্তঃপুর থেকে বের হবে না। দেখি কি বুদ্ধিতে ও তোমাকে অন্তঃপুর থেকে রাজসভায় নিয়ে যেতে পারে। কত বুদ্ধি আছে ওর ভাঁড়ে। আমি রাজসভায় তো বিশেষ দিন ছাড়া যাই না, মহারাজ জানেন। শুধু মহারাজ একা নয়, সব সভাসদ জানেন। সেটা তো আমিও জানি, আর তাই এই পরিকল্পনাটা করেছি। দিদি, আমি জানি যে কোনোভাবেই গোপাল কিছুতেই তোমাকে রাজসভাতে নিয়ে আসতে পারবে না, কিন্তু আমি নিয়ে আসতে পারবো। কিভাবে? আমি কিন্তু কোনো পক্ষপাতিত্ব করব না। দিদি, তুমি আমাকে হারিয়ে দেবে? একটু ভাবো, বাবা তোমার কাছে আমাকে পাঠিয়েছে আমাকে রাজা হবার উপযুক্ত করে তোলার জন্য। ঠিক আছে, তাহলে আমারও একটা শর্ত আছে। তুমি যদি হেরে যাও, তাহলে গোপালের সহকারী হয়ে তোমায় কাজ শিখতে হবে। রাজি? ঠিক আছে, আমি রাজি। জিতবো তো আমি। এ কোন ধর্ম সংকটে ফেললে ভগবান! একদিকে চন্দ্রকেতু, আর একদিকে গোপাল। আমি মনে প্রাণে চাইছি যে এমন কিছু একটা ঘটুক যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ও ষড়যন্ত্রী মশাই, মানে মন্ত্রী মশাই, আজ গোপালের শেষ দিন। বাহ, বেশ। তা কিরকম ভেবেছেন শুনি? শুনুন। মহারাজ, আপনাকে এত চিন্তাগ্রস্ত দেখছি যে, কি ব্যাপার? আমি খুব চিন্তায় আছি গোপাল। কিসের চিন্তা মহারাজ? চিন্তা কি আর একটা গোপাল, আমার এখন চিন্তা বাড়িয়ে দিয়েছে আমার ওই শ্যালক। কি যে তোমার সম্পর্কে ওকে ভুল বুঝিয়েছে কে জানে। কি আবার ভুল বুঝাবে মন্ত্রী মশাই ছাড়া? আপনার শ্যালকের ভুল অচিরেই ভাঙবে মহারাজ। মন্ত্রী মশাই গেলেন কোথায় আমাদের অনাথ করে? মন্ত্রী মশাইকে দেখতে না পেলে বুকটা কেমন করে। কোথায় আর যাবেন? কিভাবে আমাকে বিপদে ফেলা যায় সেটাই করছেন। বাহ বাহ বাহ, খুব ভালো ভেবেছেন শ্যালক। এবার আপনাকে একটা হালকার উপর পাতলা করে জ্ঞান দিই। পাতলা করে জ্ঞান? এখন আমি আপনাকে ভারী জ্ঞান দিই। রাজসভা যান, আপনাকে না দেখতে পেলে মহারাজ মানে আমার জামাইবাবু কিছু ভাবতে পারেন। ষড়যন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আপনি রাজসভায় যান, তারপরে আমি ঢুকবো। বাবা, কি চাটান চাটান কথা! হ্যাঁ, যাকে গোপালকে তাহলেই আমার আনন্দ। তারপর এই শ্যালককে বুঝে নেব। আমি এখন রাজসভাতে গিয়ে মহারাজের মন মর্জি বুঝি। আমার মন্ত্রীটা গেল কোথায়? এই এক মন্ত্রী হয়েছে, মাথায় জিলিপি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কাজের বেড়া বুদ্ধিগুলো তো একেবারে হাঁটুতে এসে আটকে যায়। অপদার্থ একটা। মহারাজ, মহারাজ, ওই যে মন্ত্রী মশাই আসেন, পরোটার মতো মুখে মিষ্টি হাসেন।
এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলে? এই বাড়ি থেকে আসতেও একটু দেরি হয়ে গেল। আমার আর হবে না দেরি। মন্ত্রীমশাইয়ের স্বভাব খারাপ ভারী, রাজসভায় আসতে করেন দেরি। একদম সঠিক কথা বলেছ, 100% সঠিক। তোমাকে এই কবিতার জন্য আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। সভা শেষে খাজাঞ্চির কাছ থেকে নিয়ে যেও। চাপ বাবা, আমাকে খারাপ কথা বলেও 100 মোহর পেয়ে গেল। অর্থ এখানে উড়ে বেড়াচ্ছে দেখছি, সব বন্ধ হবে। প্রণাম মহারাজ, প্রণাম। আহ কি আনন্দ! আজ গোপালের শেষ দিন। তাহলে শুরু হয়ে যাক ঝিনচিকি ঝিনচিকি করে, দেখি কে বেশি বুদ্ধি ধরে। ঝিনচিকি ঝিনচিকি, গোপালের এবার বুদ্ধি দেখি। আপনার সাথে বুদ্ধির পরীক্ষা, সে তো অসম্ভব। আমি তো হেরে যাব। তোমাকে এত সহজে যে যেতে দেবো না গোপাল। ঝিনচিকি ঝিনচিকি, গোপাল তুমি পালাবে নাকি? সেগুড়ে বালি কি গোপাল, তোমার বুদ্ধি কি খালি? আহ কি যে ভালো লাগছে, গোপাল ভয় পেয়েছে। গোপাল তোমাকে আমার সাথে বুদ্ধির খেলা খেলতেই হবে। তুমি যদি যেত আমি হব শিষ্য তোমার, আর তুমি যদি হেরে যাও তাহলে এই রাজসভা থেকে চলে যেতে হবে তোমায়। তোমার আসলে বসবো কি রাজি? গোপাল ভাঁড় হবে তোমার হার। আমাকে কি করতে হবে? এই রাজসভায় রানীমাকে নিয়ে আসতে হবে, কিন্তু রানীমাকে জোর করা যাবে না। মহারাজের মিথ্যে অসুখের কথা বলেও আনা যাবে না। রানীমার কাছে কান্নাকাটি করে আবেদন নিবেদন করা যাবে না, বুঝেছো? ঝিনঝিকি 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 ঝিন। গোপাল বুঝলে তো? আচ্ছা, তুমি কি পাগল হলে চন্দ্রকেতু? রানীমা বিশেষ দিন ছাড়া রাজসভায় আসেন না, এ তো সবাই জানে। মহারাজ পরীক্ষা একটু কঠিন তো হবেই। এই পরীক্ষার জন্য আমি রানীমাকে রাজি করিয়েছি। এই বুদ্ধির পরীক্ষায় আপনি বাধা দেবেন না, বুঝেছেন? গোপাল বুঝতে পেরেছো তো, নাকি আবার হবে বোঝাতে? বুঝেছি শ্যালক মশাই, আর বোঝাতে হবে না। তাহলে লেগে পড়ো বুদ্ধির পরীক্ষা দিতে। খুব কঠিন কাজ, রানীমাকে রাজি করিয়ে নিয়ে আসা। মহারাজ আপনি অনুমতি দিন, বুদ্ধির লড়াইটা খুব জরুরি। আমাদেরও তো দেখতে হবে নতুন প্রজন্মের সাথে গোপাল পেরে ওঠে কিনা। আমিও এই বুদ্ধির লড়াইয়ের পক্ষে। এর থেকে ওই অচল মুদ্রা বাতিল হবে। ঠিক আছে মহারাজ, আমি রাজি। দাঁড়াও গোপাল, আমার একজন প্রতিনিধি যাবে। আমি চাই আপনি স্বয়ং চলুন, কারণ প্রতিনিধি যদি আপনাকে ভুল খবর দেয় আমি রানীমার কাছে যাব। বুঝেছি, আমি আড়াল থেকে শুনবো, তাই তো? রাজি রাজি রাজি, চলো চলো, আমি সচক্ষে দেখবো তোমার হার। ঝিনচিকি 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 ঝিন। আমি এখন আনন্দে মাখামাখি। ঝিনচিকি ঝিনচিকি, চলো গোপাল চলো দেখি। চলুন যাই দেখি ভাগ্যে কি আছে। আজ আপদটা যাবে, কেউ আটকাতে পারবে না। মহারাজ তবে যাই। মহারাজ, গোপাল তো হাঁটতে জানে না, দেখুন কি হয়। একটা তো মিথ্যে বলতেই হবে। সবাইকে প্রণাম জানিয়ে আমি বুদ্ধির পরীক্ষায় যাচ্ছি, জানি না কি হবে। এসো এসো। আমি তাহলে ভেতরে যাই, আপনি এখানে অপেক্ষা করুন, দেখুন পারি কিনা। ঠিক আছে। রানীমা, বলো গোপাল। আমি ভাষাহারা, শুধু একটা কথা বলতে এসেছি, এই কথাটুকু বলে চলে যাব। রানীমা, এটা কি করলেন রানীমা? এটা কি করলেন? কি করলাম? কি করলাম? রানীমা, মানেটা কি? গোপাল কাঁদছে কেন বাচ্চাদের মতো? খুব কষ্ট হচ্ছে রানীমা। মহারাজের সাথে আপনার কি হয়েছে রানীমা, যে মহারাজ দ্বিতীয় বিবাহ করতে ঘটক দেখেছেন? রানীমা, আপনাদের যা কিছু গোলমাল সব মিটিয়ে নিন, আমি আপনাকে ছাড়া আর কাউকে রানীমা ভাবতে পারবো না। তুমি কি বলছো গোপাল? আমার যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মা, কিছু একটা করুন মা। আমি এক্ষুনি যাব মহারাজের কাছে, মহারাজকে প্রশ্ন করব আমার কি অপরাধ। কি শ্যালো, ঝিনচিকি ঝিনচিকি, দেখলেন তো গোপালের বুদ্ধিটা কি? আপনি করতে পারেন না মহারাজ, আমাকে বলতেই হবে আমার কি অপরাধ। আপনাকে বলতেই হবে মহারাজ। কি বলবো? আমি থাকতেও আবার বিবাহ করতে চলেছেন। ঘটক এসেছে। কোথায় ঘটক? কোথায়? ঘটক? বিয়ে? কি সব বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। রানীমা, ক্ষমা চাইছি, এটা মহারাজের শ্যালকের মানে আপনার ভাই আর আমার বুদ্ধির পরীক্ষার একটা নমুনা, আপনাকে রাজসভায় আনার একটা ছোট রানীমা। গোপাল, তোমার তুলনা তুমি নিজেই।
রানী, গোপালের বুদ্ধির কাছে তোমার ভাই কিন্তু গোহারান হেরে গেল। ঈর্ষালোক, কি ভাবছো? আমার প্রার্থনা ভগবান শুনেছেন, এতেই আমি খুশি। মহারাজ, আমাকে আপনার ষড়যন্ত্রী মশাই ভুল বুঝিয়েছিল। আমি গোপালের সহকারী হব। ঝিনঝিকি ঝিনঝিকি, গোপাল আমাকে সঙ্গে নেবে নাকি? কি হে মন্ত্রী ষড়যন্ত্রী, তাও দেখি নাকে খত। আমার নাকটা যে কয়ে যাবে। তোমার ওই নাক ক্ষয়ে যা, তাহলে আর কারো চরকায় তুমি নাক গলাতে পারবে। নাও নাও মন্ত্রী, শুরু করো। দিচ্ছি মহারাজ, দিচ্ছি। আজ আমি খুব খুশি গোপাল, আমি আমার ভাইকে তোমার হাতে দিলাম। খুব খুশি গোপাল, খুব খুশি। গোপাল, তোমার মাসোহারা বেড়ে গেল। কি, তুমি খুশি তো? জয় মহারাজের জয়, জয় মহারানীর জয়। আহা আহা, কি অপূর্ব রেধেছ গিন্নি, কি বলবো। এই কোনটা গো? কোনটা মানে সবটা, বিশেষ করে এই মাছের ডিমের টকটা। আহ, কি রেধেছ গো। বলি খুব ভালো হয়েছে বুঝি। খুব, তুমি একটু খেয়ে দেখো, কি স্বাদ, মুখে দিলেই স্বর্গ সুখ। একেবারে স্বর্গ সুখ। এগো, স্বর্গে তো সব অমৃত খায়, তার মানে আমার মাছের টকটা একেবারে অমৃত হয়েছে। তুমি একটু মুখে দিয়ে দেখো না, দাও আমি খাইয়ে দিচ্ছি। কিছু করো না, এক্ষুনি কুটি উল্টে ন্যাপলারা সব এসে পড়বে। কি করো? আসুক, তোমার হাতের অমৃত ওদেরও দেবে, দেখবে ওরা অমৃত খেয়ে কিরকম নাচতে লাগবে। নাও খাও 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 খাও, অমৃত খাও। কি গিন্নি, কিরকম অমৃত গিলছো? অমৃত না গরল ঠিক বোঝা যাচ্ছে না, তাই না গিন্নি? কিন্তু রেধেছো ভালো, কি বলো গিন্নি? তুমি একদম সহজ মানুষ নও। হ্যাঁ, তুমি তো ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারো দেখছি। সহজ ভাবে বললেই পারতে যে রান্নায় নুনটা বেশি হয়েছে, ঝালটা বেশি হয়েছে। যদি সহজভাবেই সবকিছু বলে দিতাম, এক মুহূর্তের সুখ পেতে কি গিন্নি? তোমাকে ওই কথার সুখ দিতে গিয়ে তোমার এই খুব খারাপ রান্না খেয়ে মুখে হাসি নিয়ে বলি অমৃত খেলাম। তোমাকে কে বলতে বলেছে? আমি কি বলেছি নাকি যে তুমি আমার খারাপ রান্নাকে অমৃত বলে আমাকে উদ্ধার করবে? এতদিন ধরে রান্না করছো, এখনো রান্নার রস্যই দীর্ঘই জ্ঞান নেই। ভালোই হলো আজ হরি মটর খেয়ে রাজসভায় যাই। ওকি ওকি ওকি, না খেয়ে উঠে গেলে যে। এই, বাকিটা জল আর হাওয়া খেয়ে ভরিয়ে দেব। মহারাজ দেখুন, সবাই রাজসভায় উপস্থিত, শুধু গোপাল এখনো আসেন। কিন্তু এখন তো বেশ সময়ই আসছে, হয়তো কিছু সমস্যা হয়েছে। ওই তো গোপাল এসে গেছে। প্রণাম মহারাজ। কি হে গোপাল, আজ এত দেরি হলো? কি গো, বাড়িতে সব কুশল মঙ্গল আছে তো? হ্যাঁ মহারাজ, সব ঠিক আছে, শুধু আমি ঠিক নেই মহারাজ। কেন গোপাল, বেশ তো নধর ভুঁড়ি দুলিয়ে দুলিয়ে রাজসভায় এলে, তুমি আবার বেঠিক কোথায়? মন্ত্রী মশাই কি আমার ভুঁড়ির মধ্যে আমার ঠিক বেঠিক দেখছেন? না মানে তোমার ভুঁড়িখানা তো বেশ সুখী সুখী দেখতে। ও, আপনার কাছ থেকেই জানতে পারলাম যে ভুঁড়িরও সুখ দুঃখ আছে। ভুঁড়ি থাকলেই সুখ, বুঝলে কি না? ও, তার মানে যার ভুঁড়ি নেই তার সুখও নেই, তার মানে আপনার মনে সুখ নেই, তাই তো? আরে এর মধ্যে আবার আমাকে কেন টানা? হচ্ছে তো তোমাকে নিয়ে কথা। না, আমাকে নিয়ে তো কথা হচ্ছিল না, কথা হচ্ছিল ভুঁড়ি নিয়ে। কি মহারাজ? ঠিক ঠিক, কোনো ভুল নেই। মন্ত্রীমশাইয়ের নেই ভুঁড়ি, অসুখ আছে বুঝতে পারি। তোমার কবি, তোমার গোপালের পক্ষ নেওয়া সব সময় ভালো নয়। কই, গোপালকে নিয়ে কখনো তো ছড়া বাঁধনি। কৃষ্ণনগরের গোপাল তার চওড়া কপাল। নিন মন্ত্রীমশাই, বাঁধলুম ছড়া। সাধু সাধু, সভাকবি, এই কবিতার জন্য তোমার মাসোহারা বেড়ে গেল। কি যে হচ্ছে, যে কেউ যা ইচ্ছে বলছে তাতেই তাদের অর্থ লাভ হচ্ছে, অর্থ যেন উঠছে। আমি গোপালকে আজ জ্বালিয়ে ছাড়বো। কি ব্যাপার মন্ত্রী, তুমি চুপ করে গেলে যে? কোনো কথা নেই নাকি?
মহারাজ, মন্ত্রীমশাইয়ের একমাত্র কাজ গোপালের পেছনে লাগা, এছাড়া আর কোনো কাজই নেই মহারাজ। মহারাজ, আমার কাজ সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল, কিন্তু মন্ত্রী হিসাবে গোপালের দেরি হবার কারণটা তো জানতে পারি? নিশ্চয়ই পারো। বলো গোপাল, কি কারণে আজ রাজসভায় পৌঁছাতে তোমার দেরি হয়েছে? সত্যি কথা বলবো? অবশ্যই সত্যি কথা বলবে। আমার খেতে দেরি হয়ে গিয়েছে। মানে খেতে দেরি? এটা কোনো কারণ হলো? সব কারণই কারণ। কেন, খাওয়াটা কি কোনো কাজের মধ্যে পড়ে না? পেয়ে গেছি, গোপালকে জব্দ করার উপায় পেয়ে গেছি। তোমার তো গোপাল দুটো কাজ, ওই কথায় আছে না, কাজের মধ্যে দুই, খাই আর শুই। ওই খেয়ে আর শুয়ে তো তোমার ওই স্বাদের ভুঁড়িটা হয়েছে। মাথায় টাক, পেটে জয় ঢাক। কেমন বললাম? কি সভা কবি, পারবে এইরকম ছড়া কাটতে? কি মহারাজ, গোপাল সম্পর্কে আমার বানানো ছড়াটা ভালো না? এটা মন্দ বলনি মন্ত্রী, এটা কিন্তু তোমার ভারী বাজে অভ্যেস গোপাল। খেয়ে খেয়ে বুড়ি বাগান, যত দিন যাচ্ছে তোমার বুড়িটাও বিশ্রী হচ্ছে। এটা মন্ত্রী কিন্তু ঠিক বলেছে। জয় ঢাক হয়ে একদিন কিন্তু ফেঁসে যাবে, তখন বুঝবে। আচ্ছা গোপাল, আমাদের বিজ্ঞানীর কাছ থেকে মাথায় মাখার তেল নিয়ে মাখতে তো পারো। কি বিজ্ঞানী? যেমন চাষাবাদে সার বার করেছো, তেমন গোপালের মাথার জন্য কিছু আবিষ্কার করো। বেচারি চুল তো পিছনে এসে ঠেকেছে। হ্যাঁ, তোমার মাথার চুলগুলো যদি থাকতো। আমার কাছে একটা টোটকা জানা আছে। কিসের টোটকা? ওই তোমার টাকে চুল গজানোর টোটকা, একেবারে হাতে নাতে কাজ দেবে। বলো বলো দেখি কি টোটকা। শুনে রাখা তো ভালো, যদি মন মতো হয় তবে গোপালের উপর ওটা প্রয়োগ করতে হবে। বলো 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 মন্ত্রী, বলো। সমুদ্রের নোনা জল আর সমুদ্র সৈকতের উত্তপ্ত বালি এই চুলের চিকিৎসার সবচেয়ে বড় ওষুধ। তাহলে একদিন কোন সমুদ্র সৈকতে ভ্রমণে গেলেই তো হবে। এক কাজে দু কাজ গোপাল, সমুদ্র সৈকতে বেড়াতে যাবে নাকি? নতুন জায়গায় কার না যেতে ইচ্ছে করে মহারাজ। বাবা বাবা, কি মজার কথা। আমার যে কি লাগছে ভালো, গোপালের টাকে চুল গজাবে, লম্বা এবং ঘন কালো। তা এবার বলো মন্ত্রী, সমুদ্রের নোনা জল আর সমুদ্র সৈকতের উত্তপ্ত বালি দিয়ে কিভাবে চুলের পরিচর্যা হবে? বেলা 12টায় সূর্য যখন মধ্য গগনে, ঠিক তখনই সমুদ্রে গোপালকে নামতে হবে। 3টে ডুব দিয়ে পাড়ে দাঁড়িয়ে সূর্যের দিকে চেয়ে মাথায় সেই উত্তপ্ত বালি মাখতে হবে 1 ঘন্টা ধরে। তারপর আবার সমুদ্রে ডুব দিতে হবে। সে কি? ও তো মাথায় রক্তারক্তি কাণ্ড। মাথায় ছিদ্র না থাকলে চুল কোথা থেকে আসবে মহারাজ? ছিদ্র দিয়েই তো চুল ওঠে। কি গোপাল, করবে নাকি পরীক্ষা? টাকু আর পেট মোটাকে খুব রাগিয়ে দেয়া গেছে। যাই হোক, ও কি যে ভালো লাগছে, কি বলবো। কে গোপাল, করবে? তাহলে এই রূপ ফেটে পড়বে। একবার চেষ্টা করে দেখবে, ঢেউ খেলানো চুল হবে, আর তোমাকে কেউ টাগলা বলতেও পারবে না। আমার মাথায় চুল নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা আবার আপনার নেই। মন্ত্রী আবার কি নেই গোপাল? মাথা ভর্তি চুল আছে, কিন্তু উপস্থিত বুদ্ধি একদম নেই। এই রে, লেগে গেল বুঝি দুজনে। কি বললে? আমার মাথায় বুদ্ধি নেই? রেখেছেও না মন্ত্রী, রেখেছেও না। এসব সহ্য করতে শেখো। কি আর করা যাবে মহারাজ, সবাইয়ের তো সব জিনিস সহ্য হয় না। রাগলে চলবে না, ওকে রাগাতে হবে। তোমার চুল নেই বলে আমার খুব কষ্ট হচ্ছে, তাই বলা আর কি। আপনি নিজের চরকায় তেল দিন না। এই তো গোপাল রেগে যাচ্ছে, আরো রাগাতে হবে। আমার চরকা গড়গড়িয়ে চলছে, তাই তোমাকে নিয়ে একটু চিন্তা করার অবকাশ হচ্ছে। মন্ত্রী মশাই আমাকে রাগিয়ে দিতে চাইছে। গোপাল, না রেগে পাল্টা চাল দাও। তা মন্ত্রী মশাই, আপনি দিন দিন এমন রোগা প্যাকাটির মতো হয়ে যাচ্ছেন কেন? আপনাকে তো শিকল দিয়ে বেঁধে রাখতে হবে, ঝড়ে না উড়ে যান। এবার জ্বালাতন করে মারবো তোমায়।
আমাকে রাগাতে চাইছে? রাখবো না মহারাজ, আমাদের মাঠটা খুব এবড়ো খেবড়ো। গোপালকে বলুন না মাঠে গিয়ে একটু গড়িয়ে নিতে। ওর এখন যা ওজন হয়েছে তাতে মাঠটা সমান হয়ে যাবে। মন্ত্রী, এটা ভালো বলেছ। গোপাল, তুমি কিন্তু বড্ড মোটা হচ্ছ, অনেকটা ওই পিপের মতো। না সভাকবি, গোপাল এবং পিপে এই নিয়ে একটা ছড়া কাটো দেখি। মন্ত্রীমশাই, রাজজ্ঞ ছাড়া আমার বের হয় না ছড়া, ক্ষমা করবেন। ধন্যবাদ সভাকবি, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আমি তাহলে একটা ছড়া কাটি। ছড়া কাটবো মহারাজ? কাটটা ছড়া, দেখি তোমার ক্ষমতা। গোপাল হলো পিপে, বললে যায় খেপে। কেমন বানালাম? মন্দ হয়নি, আগের থেকে অনেক উন্নতি হয়েছে। মহারাজ, একটা কথা, আমাকে গড়েছেন ভগবান। তিনি আমাকে যেভাবেই করুক আমি তার কাছে কৃতজ্ঞ। উনি আমাকে খুব পদাকার ভাবে গড়েছেন, কিন্তু তিনি আমাকে যেটা দিয়েছেন সেটা আপনার মন্ত্রী মশাইকেও দেয়নি। কি দেয়নি? উপস্থিত বুদ্ধি একদম দেয়নি। আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি মহারাজ, আমি যখন জ্বালাবো তখন কিন্তু আপনার মন্ত্রী মশাই সামলাতে পারবেন না। কি মন্ত্রী, পারবে তো গোপালের আক্রমণ সামলাতে? একটা কথা আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, সেরকম আর কি। আপনি ভাববেন না মহারাজ, গোপাল আমার কিছু করতে পারবেন। মন্ত্রী মশাই, দম্ভ ভালো নয়। যা হবে কাল সকালেই হবে, রাজসভায়। আমি আমার এই টাক মাথাতে যে বুদ্ধি আছে তাতে একটু শান দিয়ে নিই। আর মহারাজ, একটা শর্ত আছে, কাল মন্ত্রী মশাই রেগে গেলেই কিন্তু প্রমাণ হবে আমি জিতে গেছি। ঠিক আছে। যে হারবে তাকে যে জিতবে তার সব কথা শুনতে হবে। সে যা বলবে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। রাজি? কি মন্ত্রী, রাজি? রাজি। গোপাল, ওই টাকে আর বুদ্ধি অবশিষ্ট আছে? দেখা যাক মন্ত্রী মশাই কতটুকু আছে আর কি আছে। তবে আপনার মতো আমার মাথাটা নিরেট নয়। গোপাল, মুখ সামলে কথা বলো। এই দেখুন কেমন রেগে গেলেন। এই রকমই কালকে আপনাকে রাগিয়ে দেব। কাল আমাকে দেখবেন, জ্বলবেন, লুচির মতো ফুলবেন আর মাখনের মতো গলবেন। চলি। আচ্ছা, দেখা যাক। গোপাল, ও গোপাল, একটু দাঁড়াও। বলো বিজ্ঞানী। আমরা তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। গোপাল, মন্ত্রীমশাইয়ের কাজ আমার একদম ভালো লাগেনি। আমরা দুজন তোমার সাথে আছি। আমি কিছু মনে করিনি বিজ্ঞানী, তোমাদের দুজনকে শুধু একটা কথা বলবো, কাল আমি যদি অন্য কিছু করি তোমরা দুজন কিন্তু কিছু মনে করো না। আমরা আছি সাথে, তাই ভয় কি আছে গোপাল ভাই? আমাদের নিয়ে ভেবো না, তুমি যা করবে তাতেই আমাদের সায় আছে। ধন্যবাদ। সকালে মানুষটা না খেয়ে গেছে গো, রাতে এসে যেন মন ভরে খায়। একটু চেখে দেখি। না, নুন ঝাল ঠিক হচ্ছে। হ্যাঁ, কত পরিশ্রম করে মানুষরা। সকালে একটু যত্ন করে রান্নাটা আমার করা উচিত ছিল। হ্যাঁ, না, সকালে গিন্নির সাথে ওইভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি। কথায় আছে না, দিনের শুরুটা পুরো দিনটাকেই বদলে দেয়। ওই রকম ভাবে রেগে যাওয়া একেবারে ঠিক হয়নি। গিন্নি আলুর চপ খেতে ভালোবাসে, তাই দোকান থেকে নিয়ে এলাম। গিন্নি কি খুব রাগ করে আছে? মানুষটা কি রেগে আছে? গিন্নি, গিন্নি, ওই ওই মানুষটা এলো। গিন্নি। হ্যাঁ গো, হ্যাঁ বলো। এই নাও গিন্নি, তোমার জন্য আলুর চপ এনেছি দোকান থেকে, গরম গরম আছে, খেয়ে নাও। মাসের শেষে আবার খরচ করতে গেলে কেন? না গো, সকালে তোমার সাথে এরকম ব্যবহার করাটা উচিত হয়নি। তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তো, তাই আমার না সারাটা দিন খুব খারাপ গেছে, জানো তো। আমারও না সারাটা দিন খুব খারাপ গেছে গো। বলি রাতের রান্নাটা না খুব যত্ন করে রেঁধেছি, খেয়ে দেখো ভালো লাগবে। বুঝলে গিন্নি, কাল একটা যুদ্ধ আছে মন্ত্রী মশাই আর মহারাজের সাথে আমার, এই টাক মাথা ভুঁড়িওয়ালা গোপালের সাথে।
দেখা যাক কে জেতে। জিতবে তুমি, এই বিশ্বাস আমার আছে। তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি শুয়েও পড়ো। হ্যাঁ, যাও যাও যাও, মুখ হাত ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। হ্যাঁ, বুঝলে গিন্নি, কাল আমাদের গোপালের সাথে বুদ্ধি আর শুদ্ধির খেলা। বুদ্ধিটা তো বুঝলাম, তা সত্যিটা কি? কাল গোপাল আমার সাথে বুদ্ধির খেলায় হেরে যাবে, আর হেরে গিয়ে এই রাজ্য ছেড়ে পালাবে, আর পালালেই শুদ্ধিকরণ হবে। বলছো কি কাল গোপালকে ধরাতে পারবে? ওকে জ্বালাতন করে রাগিয়ে তাড়াবো, তারপর ওই সভা কবিটাকে তাড়াবো। দেখো, আবার সবাইকে তাড়াতে গিয়ে তোমাকে আবার মহারাজ যেন তাড়িয়ে না দেয়। কি বলছো? মহারাজ আমার পক্ষে আছেন। রাজসভায় সভাকবি আর বিজ্ঞানী ছাড়া সবাই আমার পক্ষে। গোপালকে তাড়াতে পারলেই আমার সুখের মুখ খুলে যাবে। ওরে বাবা, কি একটা মাথায় পড়লো। ভিতর ডিম, ঘরের অবস্থাটা কি করলে দেখো দেখি। তোমার দ্বারা কিচ্ছু হবে না, এই বলে দিলাম। দেখলে দেখলে, টিকটিকিটাও বলছে। দেখো গিন্নি, আমার দ্বারা কি হবে সেটা মহারাজ ঠিক ভালো করেই জানেন। তাই আমি মন্ত্রী, আমার ক্ষমতা তুমি ঠিক আন্দাজ করতে পারবেন না। ওই দেখো টিকটিকি কি বলছে। দেখলে, তোমার অখিল দেখলে, তুমি টিকটিকিটাকে সাক্ষী মানছো। টিকটিকির ধর্ম হলো ডাকা। আমি তোমার সাথে একটু রসিকতা করলাম, আর তুমি তাই নিয়ে টিকটিকিকে সাক্ষী করলে। বলি হারি বুদ্ধি তোমার, এই বুদ্ধি নিয়ে তুমি মন্ত্রীগিরি করো। রসিক টিকটিকি, কি বলো? বলুন মন্ত্রীমশাই, আজ কি ভাবছেন? ভাবনার আর কিছুই নেই। জয় আমার পায়ের কাছে এসে বসে আছে। আজ গোপালকে এমন রাগাবো না, ওকে রাগিয়ে তাড়িয়ে ছাড়বো। বলছিলাম কি মন্ত্রী মশাই, আমার এক শ্যালক আছে, দেখুন না যদি ওই গোপালের জায়গায় রাখা যায়। তোমার শ্যালকের সাথে আমার মুখোমুখি কথা বলাও দেখি। আজকেই খবর দাও। আমি চাই কালই গোপালের আসনে তোমার শ্যালককে বসাতে। রাজসভায় নিজেদের লোকের খুব প্রয়োজন। মন্ত্রী মশাই, আমাকেও একটু দেখবেন। গোপালের চিরতরে বিদায়